গতকাল তো তোমাদের বাবির জন্মদিন ছিল, তোমরা সকলেই জানো। ওকে তো অনেক আশীর্বাদ করেছো তোমরা, আবারও আশীর্বাদ করো ও যেন সুস্থ থাকে, খুব ভালো থাকে। ওর জন্য না সামান্য কিছু আয়োজন করেছিলাম দুপুরবেলা, যেটা ও খেতে পারবে আর যেটা ও খেতে ভালোবাসে। একা হাতে যেটুকু সম্ভব হয়েছে আমি ততটুকুই করেছি, জানো তো, একেবারেই বেশি কিছু করিনি। চাটনিটা না আমি প্রথমেই বসিয়ে দিয়েছিলাম, যাতে করে খাওয়ার সময় ওটা পুরোপুরি ঠান্ডা হয়ে যায়। তারপরে একে একে ডালটাও করে দিয়েছিলাম। ডালটা না আমি গতকাল টমেটো আর কুমড়ো দিয়ে করেছিলাম। ও ওই ডালের কুমড়োটা না বেশ ভালোবাসে। আর আমি না 5 রকম ভাজাও করে নিয়েছিলাম। জানো তো, ইচ্ছে ছিল একটু শাক ভাজা করবো, তবে আর পেরে উঠিনি। আর আমার শরীরের কন্ডিশন তো তোমরা জানো, আমি তো পুরোপুরি এখনও সুস্থ হতে পারিনি। আর না ওর জন্য 5টা মিষ্টি এনেছিলাম, তবে কি এক কাণ্ড হয়েছে তা তোমাদের একে একে বলছি। এখানে ফল কেটে নিয়েছিলাম, সাথে ছিল মাটন কষা। ও না মাটন আর চিকেন দুটোই খেতে বড্ড ভালোবাসে, আর এটাকে আমি স্কিপ করতে পারি? আরও অনেক কিছু সাজিয়ে দিতে চেয়েছিলাম জানো তো, তবে সেগুলো যদি দিতাম ও একেবারেই খাবার খেত না। একবার বলে দিই আমি কী আয়োজন করেছিলাম। ছিল 5 রকম ভাজা, ছিল ডাল, মাটন আর চাটনি, খুব সামান্য আয়োজন। আর ওর বাবাকে দিয়ে আমি 5টা মিষ্টি বানিয়েছিলাম আর 2 রকম ফল। বেশি ফলও দিইনি, ও ফল খেতেও খুব ভালোবাসে, তবে মিষ্টিটা পেয়ে আর ও কোনো কিছুই খায়নি। চলো আজ তবে আসি, তবে আমি কিন্তু আবার আসবো তোমাদের সঙ্গে অনেক গল্প করতে।